আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নার্সারিতে আসছি কিছু গাছ কেনার উদ্দেশ্যে। তো চলেন ভিতরটাতে প্রবেশ করে দেখি এখানে কি কি গাছ পাওয়া যায়। তো আমি যতদূর জানি এখানে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি জাতের গাছ পাওয়া যায়। তো আসেন আমরা দেখি ভিতরটা কীরকমভাবে ওরা রাখছে। তো সামন থেকে দেখে যা বোঝা যাইতেছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে এখানে গাছগুলা। এখানে আমরা আরও অনেক লোক দেখতে পাইতেছি, যারা অনেকেই এই ফুলের মাঝে সেলফি তুলতেছে, ছবি তুলতেছে, ঘোরাঘুরি করতেছে, অনেকে ঘুরে ঘুরে দেখতেছে। এই যে যেই লোকটা দেখতেছেন দাঁতখিলি করতেছে, এই লোকটা হইল এখানকার মালিক। আর এই যে যেই ছোট্ট ঘরটি দেখতেছেন, এই ঘরটিতেই তারা দুইজন লোক থাকে এখানে। বিদেশি রঙন, হ্যাঁ রঙন একটা ফল মেসুল লাগাই সিলা খাইতে হয়। জি সব সারা আছে। এগুলো কেজিতে নিয়ে 1,000 আর ভিডি সব 500-600। এগুলো কি জায়গায়? এটা ছিল আখারি ভাঙা, আর এটা ছিল পাল্টি, আর এটা ছিল ইনশাআল্লাহ। তো দর্শক দেখলেন তো, এখানে আমরা গাছের দাম দর যাচাই করলাম, আর গাছের দাম কত শুনলেন আপনারা নিজ কানেই। ওহ, সামনে সুন্দর একটা ফুল দেখা যাইতেছে, ফুলটা অনেক সুন্দর লাগতেছে। আপনাদেরকে দর্শক কমেন্ট করে বলতে হবে এই ফুলটার নাম কি। আপনারা জেনে থাকলে বা কারো নাম জানা থাকলে এই কমেন্ট করে জানাবেন। আমি আসলে এই ফুলটার নাম জানি না। এখানে আরও বিভিন্ন রকমের ফুল ফুটে আছে গাছে গাছে। এখানে তো নার্সারি গাছগুলা বিক্রি করার জন্য তারা তৈরি করে। এই যে দেখেন সুন্দর ফুল, কত মনোরম একটা দৃশ্য। এখানে ঢাকা ময়মনসিংহ বা ঢাকা গাজীপুর মেন রোডের পাশেই। আর আমার বাড়িয়েলি এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখতেছে। আর দেখি গাছের যাওয়ার সময় আমরা কিছু গাছ কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এখান থেকে। তবে যেই দাম ওরা চাইতেছে, দামটা অনেক বেশি মনে হইতেছে। তো আপনারাও বলবেন যে এখন কি এই গাছগুলোর দাম এত হবে? আমার বাড়িতে খুব বেশি একটা গাছপালা নাই। আমাদের এলাকার পরিস্থিতিটা অন্যরকম, যার কারণে খুব বেশি একটা গাছপালা লাগানোর সুযোগ হয় না। তো শারমিন অনেক দিন ধরেই বলতেছে যে বাড়িতে কিছু ফুল ও ফলের গাছ লাগাইবে। এই যে দেখেন কত সুন্দর একটা ফুল। তো সেই সুবাদেই আজকে এখানে আসা। এখান থেকে কিছু গাছ, ফলের গাছ নিয়ে বাড়িতে লাগাইবার মতো চিন্তা ভাবনা নিয়ে এখানে আসছি। তো আরও দেখি পাশাপাশি অন্য কিছু গাছ কি এখান থেকে নেওয়া যায় কি না। এই যে দেখেন একটা ভাই এখানে ঘুরতেছে, বিভিন্ন ফুলের ছবি তুলতেছে। এই যে শারমিন একটা ফুলের টব হাতে নিয়ে নাড়াচাড়া করতেছে। ওর বোধহয় এইটা নেওয়ার প্রতি চিন্তা আছে। তো আরও অনেক ফুল আছে এখানে, সাদা জবা ফুলও আছে। এখানে এত ফুলের মাঝে আমার মেয়ে দুটাকে এখানে নিয়ে আসা দরকার ছিল। ওদেরকে সাথে আনি নাই, বাড়িতে রাইখে আসছি। কিন্তু ওরা যদি এখানে আসতো তাহলে এত ফুল দেখে ওরা অনেক খুশি হইতো। ছোটো মেয়ে মেহেরিমা তো নাচতো, ফাল পারতো। তো যাই হোক, দেখি এই ভাইটা কি কি ফুলের ছবি তুললো। এখানে আমরা একটা ঝুমকা জবা ফুল দেখতে পাইতেছি,
অনেক সুন্দর একটা ফুল, একদম লাল টসটসে দেখতে, দেখে চোখ জুড়িয়ে যাইতেছে আমার। তো বন্ধুরা, এই যে এখানে আমি অনেক ফুলের নামও জানি না, আপনাদের বলতে পারতেছি না, আপনারা দেখে দেখে চিনে নেবেন কি কি ফুল দেখাইতেছি। সবগুলো ফুলের নাম আমি বলতে পারতেছি না। ঘাস ফুল, আরও অনেক নাম না জানা ফুল। এদিক দিয়ে শারমিন আমাকে ডাকছে, এদিক দিয়ে পাতাবাহার গাছগুলো সাজিয়ে রাখছে। ঘরের ও বাড়ির শোভা বর্ধনের জন্য যে সমস্ত গাছ, এদিক দিয়ে ওই ধরনের গাছগুলো রাখছে। বিভিন্ন ধরনের পাতাবাহার ঘরের শোভা নন্দন করার জন্য সুন্দর সুন্দর গাছ। এই যে দেখেন অনেকগুলা, আমি অনেক গাছের নাম জানি না, কি বলবো, আপনারা দেখে দেখে বুঝে নেবেন। এদিক দিয়ে শারমিন জবা গাছের যেই টপটা ওইটা হাতে নিছে, হাতে নেওয়ার পর ওর কিছু সেলফি তুললাম। আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটা ফুল ফুটে আছে আর একটা কলি। আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো লোক আছে যে ফুল ভালোবাসে না। তো আমি চাই এবং সবার জন্য দোয়া করি, সবার যেন এই ফুলের মতো সুন্দর জীবন হয়ে ওঠে। তো বন্ধুরা, আপনাদেরকে সঙ্গত কারণে এখান থেকে যে গাছগুলা কিনছি সেইগুলা দেখাতে পারলাম না, এর জন্য অনেক দুঃখিত। তো এখন দেখেন আপনারা আমি কি কি গাছ কিনে আনছি। এখানে 2টা আছে রূপালি আম গাছ, আর একটা পেয়ারা গাছ, আর 2টা আছে সবজি গাছ, মানে বেগুন গাছ 2টা। এই গাছগুলোই কিনে আনছি। তো এখন এইগুলাকেই বাড়ির উঠানের সামনে লাগাই দিব। তো আপনারা দেখুন আমার এই ফলজ গাছগুলা আর সবজি গাছগুলা, অনেক সুন্দর সুন্দর গাছগুলা একেবারে বাছাই করে কিনে আনছি। তো এখন এইখানে একটা রূপালি আম গাছ লাগাইতেছি। তো বন্ধুরা, এই গাছগুলা আসলে কলপ দেওয়া গাছ। আর কলপ দেওয়া গাছ কেন লাগাইছি, যাতে করে অতি দ্রুত আমরা এই গাছ থেকে ফল পাই। আর যার কাছ থেকে কিনে এনেছি সে বলছে এই গাছগুলোর মধ্যে নাকি ফুল করেছিল, মানে আমের মুকুল আসছিল। তো যাই হোক, আমরা গাছগুলা আমার বাড়িতে লাগাইতেছি, দেখা যাক সামনে কি হয়, আমরা ওই অপেক্ষাতেই থাকব। আর বাড়িতে ফলজ গাছ আপনারাও লাগাবেন, কারণ বাজার থেকে ফল কিনে খাওয়ার চাইতে বাড়িতে নিজের গাছের ফল খাওয়া অনেক উত্তম। কারণ বাজারের ফলে ফরমালিন আছে, আর নিজের বাড়ির গাছের ফলে কোনো ফরমালিন থাকে না। অতএব বুদ্ধিটা আপনারা সবার মাথায় রাখবেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর গাছ আমাদের অক্সিজেন দেয়, এটা সবাই জানে। ফল দেখ বা না দেখ, অক্সিজেন তো দিবে। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন এখানে একজন মহিলা আসছে, আসলে মহিলাটা হলো আমার ফুবু। তো সে আমার সাথে আইসা এই গাছগুলা লাগাইতে হেল্প করতেছে। আর ফুপুর হাতে লাগানো গাছে অনেক দ্রুত ফল আসে। তো এই কারণেই ফুপুকে খবর দিয়ে আনা হয়েছে, সে যেন আমার সাথে গাছগুলা লাগায় দেয়। একটা গাছ তো আমি লাগাইছি নিজে, তো এই গাছটা ফুপুর হাতে লাগানো হবে। এটা ফুপুরে লাগাইতে দাও। চাকুই তো দিছি, আবার বেলেট দিন। তো বেলেট আমি এর লেগে তো বেলেট দিছিলাম, তো জানি যে এটা ধরতো না। এই যে আরে নিচে নামার লাগতো না। পানি নরম হয়েছে। এটা পুকুরে দাও। গাছ ধরো, আমি উপর মেলাও।
তো বন্ধুরা, এই পাশে আরেকটা রূপালি আমের গাছ লাগাইলাম। তো গাছটা লাগাইবার পর তার চারপাশ দিয়ে শুকনা গোবর দিয়ে দেওয়া হইতেছে। এরপরে এইখানে পেয়ারা গাছটা লাগানো হবে। এই গাছটাও ফুপুর হাত দিয়ে লাগানো হবে, কারণ ফুপুর হাতেরও গাছটা রোপণ করব। আমি তো একটা গাছ রোপণ করেছি, আর পরবর্তীতে যেই 2টা বেগুন গাছ আছে তার একটা ফুপুর হাতে রোপণ করব, আর একটা আমার হাতে রোপণ করব। তো এখানে দেখতে থাকেন কিভাবে আমরা বাড়িতে ফলজ গাছগুলা লাগাইতেছি। এবার তো ফলজ গাছ লাগাইলাম, আর সামনে চিন্তা ভাবনা করতেছি যে বাড়িতে ঔষধি গাছ লাগাইব। যেমন আছে নিম গাছ, যেমন আছে আমলকি গাছ, আর আছে বৈশাখ মাসে গাছে গাছে আগুন জ্বলে সেই আগুনের গাছ, মানে হইল কৃষ্ণচূড়া গাছ। তো এই কৃষ্ণচূড়া গাছটা লাগাইবার অনেক শখ আমার। আমার বাড়িতে একটা কৃষ্ণচূড়া গাছ থাকবে, আর বৈশাখ মাসে সেই কৃষ্ণচূড়া গাছের মধ্যে আগুন জ্বলবে, সব ফুলগুলা লাল হয়ে থাকবে। তো দর্শক, আজকে অনেকটা সময় অনেক কথা বললাম। এই যে পেয়ারা গাছ লাগাইছি, আর আপনারা দেখলেন 2টা বালতির ভিতরে 2টা বেগুন গাছ লাগাইতেছি আমরা, ফুপু একটাতে আর আমি আরেকটাতে। তো আর বেশিক্ষণ কথা বলবো না, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।